তিনি সরাসরি দায় চাপালেন তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ওপর। ওল্ড মালদা পুরসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচনে সংগঠনের ভেতরে একাধিক ত্রুটি এবং ভুল সিদ্ধান্তের জন্যই এই ফলাফল হয়েছে। তার অভিযোগ, নেতৃত্বে একাংশের একতরফা সিদ্ধান্ত এবং স্থানীয় স্তরের মতামতকে গুরুত্ব না দেওয়ার ফলেই সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলে। দলের খারাপ ফলাফল নিয়ে প্রকাশ্যে একেবারে ক্ষোভ তৃণমূল নেতার। নেতৃত্বের একতরফা সিদ্ধান্ত এবং স্থানীয় স্তরের মতামতকে গুরুত্ব না দেওয়ায় এই ফল বলে তিনি উল্লেখ করেছেন এবং অভিষেককে দুষলেন ওল্ড মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। এখানে অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে গেছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। এখানে অহংকারের পতন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তনুজ জৈন মালদা থেকে। তনুজ, যেই মন্তব্য উঠে আসছে, ওল্ড মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সরাসরি দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের এই ভরাডুবির জন্য এবং তিনি বললেন অহংকারের পতন হয়েছে। একেবারেই রূপা, দেখো একের পর এক বিস্ফোরক মন্তব্য উঠে আসছে। একদিকে যখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি একেবারে তাবড় নেতা বলতে পারো তৃণমূলের মালদা জেলায়, তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায়। আর তারপরেই দেখো কয়েক ঘন্টার মধ্যেই আবার তৃণমূলের আরেক তাবড় নেতা, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পুরাতন পৌরসভার, তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করেন। কৃষ্ণেন্দুর কথা মতোই একেবারে সুরে সুর মেলান। যেটা তিনি অভিযোগ করেছেন সাংবাদিক বৈঠকে, তিনি পরিষ্কার বলছেন যে এই ভরাডুবির কারণে একমাত্র দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পাশাপাশি আইপ্যাক সংস্থা। আর এরা বিধায়ক থেকে শুরু করে সাংসদদেরকে এই অভিষেক ব্যানার্জির চাকর বাকর মনে করত। এই কারণে এই ভরাডুবি হয়েছে, এমন মন্তব্যে একেবারে শোরগোল পড়েছে গোটা মালদা জেলা, এমনটাই বলতে পারো রূপা। এরপর তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া? দেখো একেবারে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না। যদিও দেখো বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব, আর গোটা ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক চর্চাও তুঙ্গে উঠেছে। বেশ, ধন্যবাদ তনুজ।